এ বাবা, কি দেরি হয়ে গেল! মাত্র আর 3 ঘন্টা পরেই আমাকে বেরোতে হবে। এর মধ্যে আমার স্কিনে গ্লো নেই। রেডি হব, স্কিনে গ্লো আনবো, পার্লারেও যেতে পারবো না। কি করব? দেখি রান্নাঘরে কিছু একটু আছে নাকি। এই তো পেয়ে গেছি। ঠিক আছে, এটা দিয়ে আমি ফটাফট করে একটা এক্সফোলিয়েশনও করে নিই। এটা দিয়ে আমি একটা ফেস প্যাকও বানিয়ে নিই। ঠিক আছে, ইউজ করে নিই, হয়ে যাবে। না না, চিন্তা নেই, শুধু নিজে ইউজ করব না, তোমাদের সাথেও শেয়ার করব কি করে কি বানালাম। দেখো ভিডিওটা। তো হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার, আমি শ্রেয়সী তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি INTL ইটস নেভার টু লেট। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আজকের রেমেডির প্রধান ইনগ্রিডিয়েন্টই হচ্ছে বিট। কিভাবে বিট ইউজ করে বাড়িতে বসে 8 ঘন্টায় স্কিনটা গ্লোয়িং হচ্ছে চলো দেখে নেওয়া যাক। একটা মাঝারি সাইজের বিট নিয়ে তারপর ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর তারপর এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করে নিয়ে যে বিটটা নিলাম সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে বিটের রসটাকে আলাদা করে নিয়েছি। বেসিক্যালি এই বিটটা দিয়েই আজকে আমি দুটো প্রিপারেশনস দেখাবো। একটা দেখাবো হচ্ছে এক্সফোলিয়েটার, আরেকটা দেখাবো হচ্ছে ফেস প্যাক। এবার এক্সফোলিয়েটারের জন্য এই বিটের যেই কুচি কুচি বিট পেলে সেইটা নিয়ে নেবে। এটাতে তো তেমন জল তোমার নেই, তখন জলটা আমরা অলরেডি ছেঁকে নিয়েছি। এর সাথে অ্যাড করবে 1 চামচ মতো চালের গুঁড়ো, 1 চামচ মতো চিনির গুঁড়ো। এই তিনটে ভালো করে মিক্স হলো। এবার মিক্স করার পর এখানে অ্যাড করবে হচ্ছে 1 চামচ মতো দই। এই কটা প্রোডাক্ট মিক্স করে হয়ে গেল তোমার ফেস এক্সফোলিয়েটার। কি অদ্ভুত সুন্দর পিঙ্ক কালারের দেখতে হয়েছিল, মানে পুরো মনে হচ্ছিল না খেয়ে যাই। তারপর এটাকে খুব জেন্টলি পুরো ফেসে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করেছি। খুব ইজিলি এটা তোমার স্কিনের যত ডেড স্কিন সেলস আছে সমস্ত কিছু তোমার স্কিন থেকে সরিয়ে দেবে। চিন এরিয়াতে, নাকের চারপাশে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যেখানেও খুব ভালো করে ফোকাস করে কিন্তু করেছি, তখন এখানে ডেড স্কিন সেলসগুলো বেশি পরিমাণে জমে। দেন যখন ভালো করে এটা অ্যাপ্লাই হয়ে গেল, তারপর যেই বিটগুলো ছিল সেটা ফেসে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এটাকে মোটামুটি 25 মিনিটস মতো স্কিনে থাকতে দিয়েছি। তারপর 25 মিনিটস পরে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। তুমি এবারই বুঝে যাবে যে স্কিনের ডালনেসটা অনেকটা কেটে গেছে। এবার বানিয়ে নেবো হচ্ছে একটা ফেস প্যাক। একটা বাটিতে 2 চামচ মতো নিয়ে নাও মুলতানি মাটি, তার সাথে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো মধু। আর এইগুলোকে মিক্স করার জন্য প্রথমে যেই মনে আছে বিটের রসটা যে আমরা আলাদা করে ছেঁকে বার করে রেখেছিলাম সেইটা অ্যাড করবে। একসাথেই পুরোটা না, আস্তে আস্তে অ্যাড করতে থাকবে, তাহলে বুঝবে যেন একদম প্যাকের মতো কনসিস্টেন্সিটা হয়। দেন মিক্স করে পেয়ে গেলে তোমার ফেস প্যাক। বিটরুটে আছে অফুরন্ত পরিমাণে ভিটামিন সি। এই বিটরুট আর মুলতানি মাটির প্যাকটায় কি হচ্ছে, স্কিনের এক্সেসিভ অয়েল যেটা সেটা রিমুভ করে দিচ্ছে, পোর থেকে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করছে। আর আমরা এটাও চাই না স্কিনটা খুব ড্রাই হয়ে যাক, তার জন্য যাতে মুলতানি মাটি খুব ড্রাই না করে দিতে পারে সেই জন্য কিন্তু এখানে মধুও মিক্স করছি। তো এই জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো মিক্স হয়ে একটা খুব সুন্দর ফেস প্যাক পাবো, যেটা স্কিনকে অনেকটা গ্লোয়িং করবে, যেটা স্কিনের কোলাজেন প্রোডাকশনেও সাহায্য করবে। আচ্ছা, স্টেপ 1-এর অ্যাপ্লিকেশনের পর মুখটা ধোয়ার পর আমাদের মুখটা তো কিছুটা ভেজা আছে, এই অবস্থাতে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে। মানে মুখ একদম পুরো টাওয়েল দিয়ে শুকিয়ে নিতে হবে না। এই অ্যাপ্লিকেশনটা করার পর কিন্তু এটাকে ফেসে যেহেতু মুলতানি মাটি আছে না, খুব ড্রাই হতে দেবে না। ম্যাক্সিমাম 10 মিনিট এটা রাখবে। মানে যখনই বুঝতে পারবে বেশ ড্রাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেন টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়া মাস্ট। যখনই এ ধরনের মুলতানি মাটি ফেসে অ্যাপ্লাই করবে, তারপর যদি তোমরা ময়শ্চারাইজেশন করতে একটু ফোটাও ভুলে যাও, তাহলে কিন্তু স্কিনটা ড্রাই ফিল হবে। তো অবশ্যই টোনার আর ময়শ্চারাইজেশন মনে করে কিন্তু ইউজ করবে। দেন এইটা হয়ে গেল ফাইনাল রেজাল্ট। স্কিনটা অনেকটা সফট আর একটা গ্লো তো ফর শিওর এসেছেই। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL ইটস নেভার টু লেট। বাই ফর টুডে।